আমার বিয়ের ১২ বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন ৩৫-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে। অপরদিকে অনন্যার বয়স, অর্থাৎ আমার স্বামীর বান্ধবীর বয়স ২৩ বা ২৪। কিছু মানুষের বয়স দেখে আন্দাজ করা যায় না আসলে তার বয়সটা কত। আমার মনে হয় তার ২৩ বা ২৪ বছর বয়স। আমার মেয়ে নোহার জন্মদিনে প্রথম দেখেছিলাম। মেয়েটা বেশ সুন্দরী। আমার স্বামীর অফিসের নতুন কলিগ ছিল। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষেরই ভাব থাকা স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি আর গরু ছাগল নাকি আটকে রাখবো? আমার ২ ছেলে মেয়ে। ৭ বছরের ছেলে নিনাদ আর ৩ বছরের মেয়ে নোহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো, আর তার উপর রাগ দেখিয়েও বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে এক ঘরেই থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে যেতে চাই, ইচ্ছে করছে অনেক। সে রাজিও হলো যেতে। অনেক বছর পর দুজনে এক রিকশায় চললাম। বাতাসে আমার চুল উড়ছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমি লজ্জাও পাচ্ছি না আর, তবে ভালো লাগছিল। আমরা শহরের একটা শিশু সনদে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন এসেছো? আমি তার উত্তর না দিয়ে তাকে ভিতরে ঢুকালাম। আমরা ভিতরে গেলাম। যাওয়ার পর অফিস রুমের অনুমতি নিয়ে ভেতরে সব বাচ্চাগুলোর থাকার জায়গাগুলো দেখছিলাম। আমার স্বামীকে বললাম, আমাদের ছেলে মেয়ে থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব, নাকি পরে একদিন আসব? আমার স্বামী বলল, তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে কেন থাকবে? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমার ছেলে মেয়েরা কি এতিম নাকি? আমি আমার স্বামীকে বললাম, তুমি আর একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না, তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। আমার স্বামী বলল, এরকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে না, এটা আমি কখনো চাইনি আর চাইবো না, বাসায় চলো। আমি বললাম, আমি আর একটু বাইরে ঘুরতে চাই, পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। আমার স্বামী বলল, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? আমি বললাম, তুমি যখন জানালে তারপরেই ভাবলাম বিয়ের কথা। আমার বয়স তো বেশি না, সবে মাত্র ৩৫। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে নাকি? বাকি জীবন একা থাকা যায় নাকি, তাই ভাবলাম। তুমি সত্যিই চাও আমার ছেলেমেয়েরা শিশু সনেদে থাকুক? আমার স্বামী বলল, ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। আমি বললাম, অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলেমেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আমার ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুনভাবে সংসার কথা ভাবি। আমার স্বামী বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কী সব ভাবছো তুমি? আমি বললাম, ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলেমেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরাই এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। আমার স্বামী বলল, তুমি তো মা, মায়েরা তো সব ত্যাগ করে। আমি বললাম, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম, সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের ৩০ বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম, আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবও না।
আমরা বাবা-মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেয়া নেয়ামত। তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। ধন্যবাদ।